জানো, কাল রাতে স্বপ্নে যমরাজ আসছিল, বেচারা খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করো নাই কিসের জন্য টেনশনে ছিল? জিজ্ঞেস করছিলাম, বললো যারে নিতে আইছি তার চেহারার সাথে মিল পাচ্ছি না। আহারে বেচারা, তারপর তুমি কি বললা? আমি বললাম, ভাই তুই এক কাজ কর, সকালে আয়, চেহারার সাথেও মিল পাবি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আম্মা, যে কয়দিন আপনার মেয়ে আপনার কাছে থাকবে সেই কয়দিন ওর একটু রান্না করা শিখাইন তো। আচ্ছা ঠিক আছে, এই এখানে তুই যে কদিন থাকবি সে কদিন রান্না শিখবি। আরে মা, আমার তো জামাই আছে, আমার রান্না করা শেখা লাগবে কেন? আরে গাধা, যেদিন তোর জামাই বাড়িতে আসবে না সেদিন কি তুই না খেয়ে থাকবি? এই ভাই, তুই আমার বান্ধবীকে কি বলেছিস সে রেগে চলে গেছে? আচ্ছা তুই বল, তুই যখন ভাত খাচ্ছিস তখন যদি কেউ চলে আসে কি বলবি? ভাত খাবে? আর চা বানাচ্ছিস তখন যদি কেউ চলে আসে? চা খাবে? সেই রকমই আমিও বিছানা ঠিক করতেছিলাম ঘুমাবো বলে, তোর বান্ধবী চলে এসেছে, আমিও বলে দিয়েছি চলে এসো ঘুমাবো। কি? হ্যাঁ দিদি, আমি কি কিছু ভুল বলেছি? এই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না, তার সাথে না মারামারি লাগছে। কোন মামুন ভাই? আমি তো ঠিক চিনলাম না। আরে 6 মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে। কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে, যার লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। উনি মামুন ভাইয়ের বউ। বাই বাই, টাটা। বিবাহিত বোনদেরকে বলছি, বিয়ের পরে যদি স্বামীর সাথে আপোষ করে না চলতে পারো তাহলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। আর বিবাহিত হয়ে যদি স্বামীর পরিবারের সাথে মানিয়েই চলতে না পারো তাহলে নিজের বাবার বাড়িতে গিয়ে সারা জীবন, বাকি জীবন কাজের মেয়ে হয়েই কাটিয়ে দিতে হবে। স্বামীর সাথে খুব অহংকার করে নিশ্চয়ই বলছো, আমি করব না তোমার সংসার, চলে যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি তোমার জন্য দরজা ঠিকই খোলা থাকবে, কিন্তু সে আগের সম্মান, ভালোবাসায় কিছুই থাকবে না, শুধু তোমার জন্য রয়ে যাবে কাজের লোকের সেই নির্দিষ্ট জায়গাটা। তাই স্বামীর সাথে আপোষ করো, স্বামীর সাথে মানিয়ে নাও, সংসার সুখের হবে। আর স্বামীর কথা সবসময় মেনে নাও, জীবনে ভালো থাকতে পারবে। ডাক্তার, এইটা আপনি কি করছেন? আপনি আমার কিডনি বের করে নিয়ে গেছেন কেন? আরে আপনার কিডনিতে পাথর ছিল, তাই কিডনি বের করে ফেলাইছি। তো কিডনি থেকে পাথর বের করতেন, কিডনি কেন বের করলেন? পাথর দিয়ে আমরা কি করব? আপনার পাথর আছে, নিয়ে যান। বাই বাই। হ্যাঁ গো, বুঝলে আমার মনে হয় একজন পুরুষ বিয়ের আগে যে ব্যবহারটা করে বিয়ের পরেও যদি সেই ব্যবহারটাই করতো তাহলে আর কোনো ডিভোর্স হতো না। আমার তো আবার মনে হয় কোনো মহিলা বিয়ের পরে যে ব্যবহারটা করে সেটা যদি বিয়ের আগে করতো তাহলে তো কোনো বিয়েই হতো না।